খালি হাওয়া ঢোকে, গ্যাস ওঠে না। সকাল ভোর 4টের সময় আমি গাড়ি লাগাইছিলাম, 9:30টার সময় গ্যাস পাইছি 140 টাকার গ্যাস। ঘন্টা হলে দাঁড়িয়ে আছে, এখনো যেতেই পারি নাই, পাম্পের কাছাকাছি যাচ্ছি, চলে আসছি। আর অল্প একটু বেশি, আর সবখানিক গাড়ি আছে, 100 গাড়ি পিছিয়ে আছে। শিকদার পাম্পে গিয়েছিলাম, যাই তো 26 টাকার গ্যাস ঢুকছে। তারপরে আবার এটা দিচ্ছি এখানে, এখন দেখা যাক কয় টাকার গ্যাস ঢোকে। গ্যাস ছাড়া তো আর গাড়ি চালানো যাবে না, যাত্রীর অভাব নাই, গ্যাসের অভাব, খালি হাওয়া ঢোকে, গ্যাস ওঠে না। এখন আমরা কি করবো? গ্যাসের অভাব, কারেন্ট নাই তো। আমরা সারাদিন গ্যাস ডেলি 3-4 বার করে গ্যাস নিতে যায়, তাহলে আমরা ইনকাম কোন সময় করবো? আমাদের খুব কষ্ট হইতেছে। আমরা চাই যে জনগণের যাতে এই কষ্টটা যাতে না হয়। জনগণ যাবার পাইতেছে না ঠিকভাবে, ছাত্রী যাবার পায় না, আমরা গ্যাস ব্যাগে গাড়ি চালাবার পাইতেছি না, এখন এগুলো সমস্যা। সকাল ভোর 4টের সময় আমি গাড়ি লাগাইছিলাম, 9:30টার সময় গ্যাস পাইছি 140 টাকার গ্যাস। তাকে পুরি টুরি ফিরে যে 1-1.5 ঘন্টা হলো আমি লাইনে দাঁড়াইছি, এখনো গ্যাস পাচ্ছি না। গাড়ি চালানো আমার হচ্ছে না, গাড়ি চালানো জমা মহাজন কম নিচ্ছে না, আমরা যে খালি কোনরকম খালি জমাটা তুলিয়ে দিচ্ছি, আর কোনো আমাদের কোনো ইয়ে হচ্ছে না। সরকার তো কিছুদিন আগে বলছিল যে 20-25 দিনের মধ্যে এটা গ্যাসটার সমস্যার সমাধান হইবে, কিন্তু এখনো হয়নি, আমাদের সমস্যার সমাধান হয়নি। কত? 65। আর দেখি নাই, এত বেশি দেখি নাই। কয়তো মানুষের যে কাজ চলতেছে, সমাধা হবে, গ্যাসের কাজ চলতেছে কোন জায়গায় 160-70 টাকা গ্যাস দিতে। আর প্রেশার থাকলে ধরেন ভোর 4টায় বাড়ায় গেছি দোলাই পার, গাড়ি লাগানোর প্লেস পাই নাই। ওখান থেকে আইসি সায়দাবাদও গাড়ি লাগানোর প্লেস পাই নাই। আইসি মানিকনগর, ওইখানেও প্লেস পাই নাই। মুখ দেয়া গাড়ি লাগাইছি, গ্যাস পাইছি 9:30 বাজে 120 টাকা। এখন 2-3 টিপ মাইরা আবার এটাই সিরিয়াল দিছি, তাও 1 ঘন্টা পার হয়ে গেছে। এখন গ্যাস নয় যদি এক টিপ মারতে পারবো, আর নইলে বন্ধ করবো। এই